আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। শাহি টুকরা সম্ভবত এটার একটা শাহি রেসিপি, যেটা খুব সহজে ও অল্প সময়ে করে ফেলা যায়। আর যে কোনো শাহি খাবার দাবারই কিন্তু বেশ রিচ হয়, এটা তার থেকে ব্যতিক্রম কিছু না। তবে এই শাহি টুকরা তৈরিতে অনেক কিছু নিজের পছন্দ মতো মডিফাই করা যায়, আর এই শাহি টুকরা তৈরি করা যায় অনেকভাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। শাহি টুকরা তৈরি করার জন্য 5 পিস নর্মাল ব্রেড নিয়েছি, আর ব্রেডগুলো 4 সাইড কেটে আলাদা করে নিচ্ছি। তারপর প্রতিটা ব্রেড এইরকম মাঝ বরাবর কেটে 3 কোনা করে 2 টুকরো করে নেব। শাহি টুকরো সাধারণত এইরকম 3 কোনা সাইজ করে করা হয়, তবে চাইলে অন্য যে কোনোভাবে পাউরুটি কেটে নেওয়া যাবে। একইভাবে সবগুলো কেটে নেব। আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় একটা পাত্রে 2 টেবিল চামচ কাঠবাদাম ও কাজু বাদাম হালকা ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এটা অন্য একটি পাত্রে উঠিয়ে রাখছি। এরপর আধা লিটার দুধ চুলার আঁচ মিডিয়ামে রেখে জাল করতে দেব। দুধটাকে বেশ কিছুক্ষণ ঘন করে জাল করতে হবে। মোটামুটি ঘন হয়ে আসলে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব, সাথে আধা কাপ কনডেন্স মিল্ক দিয়ে দেব। আমি এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এখন মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে দুধের মধ্যে সাফরান ভিজিয়ে রেখেছিলাম, এইটা দিয়ে দেব। এখন চুলার জাল লো করে দিয়ে আরও 4 মিনিট জাল করে নেব। এখন কিন্তু এই মিশ্রণটা বেশ ঘন হয়ে এসেছে, এটা এখন আর বেশিক্ষণ জাল করতে হবে না। সব শেষে 1 চিমটি এলাচি গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে মিশ্রণের ঘনত্ব এইরকম পাতলা থাকতে নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন হয়ে যাবে। এইবার একটা চিনির শিরা তৈরি করে নেব। 1 কাপ পানির সাথে আধা কাপ চিনি দিয়ে মিশিয়ে নেব। মিক্সড হয়ে গেলে 4-5 মিনিট জাল করব। এটা বেশি ঘন করার প্রয়োজন নেই, এই শিরাতে পানির পরিমাণের থেকে চিনির পরিমাণ হবে অর্ধেক। আমার চিনির শিরাটা তৈরি হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। এইবার কেটে নেওয়া পাউরুটিগুলো ভেজে নেব, তবে চুলার জাল রাখতে হবে লোতে। আমি ঘি তেল একসঙ্গে মিশিয়ে এটা ভেজে নিচ্ছি, আপনারা চাইলে শুধু ঘিতে ভেজে নিতে পারেন। 2 পাশে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। এই ভেজে নেওয়া পাউরুটিগুলো হালকা গরম থাকতে থাকতে চিনি শিরার ওপাশ এপাশ করে ডুবিয়ে নিতে হবে। তবে পাউরুটিগুলো চিনির শিরায় বেশিক্ষণ ডুবিয়ে রাখার প্রয়োজন নেই। একটা বিষয় খেয়াল রাখবেন, পাউরুটি অথবা চিনির শিরা যে কোনো একটা যেন গরম থাকে, তাহলে শাহি টুকরার ভিতরে মিষ্টিটা ভালো করে ঢুকতে পারবে। সার্ভিং ডিশে শাহি টুকরার পাউরুটিগুলো সাজিয়ে নিয়ে উপর থেকে তৈরি করে রাখা ক্ষীর দিয়ে দিতে হবে, তবে নিজের পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন। এখন উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল শাহি টুকরা, শাহি ডেজার্ট। আশা করছি রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আর সব শেষে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।